আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 20.7। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরবময় দিনে আমরা শুনব বহু মূল্যবান বক্তব্য ত্রিপুরা রাজ্যের মৈত্রী সংসদের অন্যতম এক কর্ণধার গৌরাঙ্গ দেবনাথের কাছ থেকে। ভাষা শহীদদের প্রতি উনার অগাধ শ্রদ্ধাঞ্জলি, সাথে ভাবি প্রজন্মের কাছে উনার সময়োপযোগী বার্তা। কথা প্রসঙ্গে ইদানিংকালে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে আজকের দিনেও মাতৃভাষার গরিমাকে অটুট রাখার অঙ্গীকারের বার্তা। পরিশেষে আমরা প্রথিতযশা এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী গৌরাঙ্গ বাবুর সুমধুর প্রাণচঞ্চল কণ্ঠে শুনব মাতৃভাষার জন্য কবিতা পাঠ। দর্শক বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আজ অমর 21-এর দিনে আমরা শ্রবণ করি ত্রিপুরার আরেক বরেণ্য সন্তান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরাঙ্গ দেবনাথের বক্তব্য ও এবং মাতৃভাষার সঙ্গে কবিতা পাঠ। সভ্যতার গরিমা জড়িত, সেটার উৎসস্থল বলা যেতে পারে বাংলা ভাষাভাষী পৃথিবীর যে কোনো জায়গাতে। তথাপি আমরা বাংলাদেশের কথা আমরা ভুলতে পারি না, এবং যে বাংলাদেশ থেকে 1952 সেই ভাষা আন্দোলন, তার পরবর্তী সময়ে 71-এর মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি, সেই প্রেক্ষাপটে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব 2024 5ই আগস্টের পর বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছে, তার পরবর্তী সময়ে একটা আশঙ্কা ছিল 2025-এ 21শে ফেব্রুয়ারি তারা পালন করবে কিনা। বাংলাদেশে আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের যে আবেগ এবং মাতৃভাষার সঙ্গে যে আমাদের একটা সভ্যতার গরিমা জড়িত, সেটার উৎসস্থল বলা যেতে পারে বাংলা ভাষাভাষী পৃথিবীর যে কোনো জায়গাতে। তথাপি আমরা বাংলাদেশের কথা আমরা ভুলতে পারি না, এবং যে বাংলাদেশ থেকে 1952-র সেই ভাষা আন্দোলন, তার পরবর্তী সময়ে 71-এর মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি, সেই প্রেক্ষাপটে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব 2024 5ই আগস্টের পর বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছে, তার পরবর্তী সময়ে একটা আশঙ্কা ছিল 2025-এ 21শে ফেব্রুয়ারি তারা পালন করবে কিনা। বাংলাদেশে আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে একটা আশঙ্কার বাতাবরণ তৈরি হয়ে গিয়েছিল, কারণ ওইখানে মৌলবাদীরা তখনই ঘোষণা করেছিল বিভিন্নভাবে তারা মাতৃভাষা দিবস ইত্যাদি এবং শহীদ মিনারের শ্রদ্ধা জ্ঞাপন ইত্যাদি হবে না, করা যাবে না, এই ধরনের একটা আশঙ্কা আমরা শুনতে পেয়েছিলাম পত্রপত্রিকায় এবং বিভিন্ন মানুষের মুখে মুখে। তো সেই আশঙ্কা থেকে অনেক চেষ্টা করেছিল কেউ বা কেউ, কিন্তু তারা পারেনি। অবশেষে তারা ভাষা শহীদদের সম্মান জানাতেই বাধ্য হয়েছিল এবং জানিয়েছেন, ঠিক আছে। পরবর্তী সময়ে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, সেখানে 2025-এর শেষের দিকে এবং 2026-এও ছায়ানট এবং উদীচীর মতো সাংস্কৃতিক পীঠস্থান বাংলাদেশে আক্রান্ত, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য অনেক রকম হতে পারে। শেষ রক্ষা হলেও কিছুটা হয়েছে। সদ্য সমাপ্ত বাংলাদেশে জাতীয় নির্বাচন এবং সেখানে বিএনপির নেতা তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ, এই প্রেক্ষাপটের দিক থেকে যা সর্বনাশ হয়ে গেছে, সভ্যতার মধ্যে যে কলঙ্ক লেপে গেছে তারা মৌলবাদীরা, এবং সেই প্রেক্ষাপটে আপনি এখন 2026-এর ভাষা শহীদ দিবস আপনি কিভাবে দেখছেন? নমস্কার। আমি প্রথমে যে উদ্দেশ্যে আজকে সে আলোচনা, বিশেষত আমরা জানি যে প্রতিটি জাতির ভাষা তার মাতৃদুগ্ধ সমান, অর্থাৎ যদি আমার ভাষা আমার জাতিসত্তার পরিচয়, ভাষা আমার মায়ের পরিচয়, ভাষা আমার মাতৃভূমির পরিচয়, এই পরিচয় নিয়ে আমি বেঁচে আছি। আমরা দেখেছি যে বিশেষত ত্রিপুরা রাজ্যে প্রথম আমরা মাতৃভাষা দিবস পালন করে এসেছি দীর্ঘদিন ধরে। পরবর্তী সময় পৃথিবীর ইতিহাসে নজির রেখেছে বাংলাদেশ ভাষার মাধ্যমে একটি রাষ্ট্র তৈরির পৃথিবীর বুকে প্রথম। এই আন্দোলন 1952 সালে শুরু হয়েছিল। বিশেষ করে বাঙালি জাতির আত্মত্যাগ একটা ভাষার জন্য, সেখানে আমরা দেখেছি 30 লক্ষ লোকের আত্মবলিদান,
2 লক্ষ মা বোনের আত্মসম্ভ্রমের বিনিময়ে সেখানে ভাষার ভিত্তিতে একটি রাষ্ট্র গঠিত হয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, এই ইমেজটা সেই দেশের জনগণ ধরে রাখতে পারেননি। এই আদর্শকে বিসর্জন দিয়ে সেখানে মৌলবাদীর দাপটে সেখানে একটা স্বয়ংসম্পূর্ণ নির্বাচিত সরকারের সেখানে পতন ঘটে। পরবর্তী সময় আমরা দেখি যত সংস্কৃতি প্রতিষ্ঠান অর্থাৎ সভ্য সমাজের যে ধারক বাহক হিসেবে আমরা জানি যে সংস্কৃতি হলো একটা জাতির তার উন্নয়নের, তার উন্নতির, তার সংস্কৃতির বিকাশের এবং সভ্যতার যে আলো দেখায় সংস্কৃতি, সেইগুলোকে ওরা ধূলিসাৎ করে দেয়, অর্থাৎ মানব সভ্যতার অন্ধকার সেখানে নেমে আসে। যাই হোক, আমরা দেখেছি মানুষ ঘুরে দাঁড়িয়েছে, মানুষ ভুল বুঝতে পেরেছে, বুঝতে পেরে সেখানে আমরা দেখেছি যে আরেকটা সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও দীর্ঘদিন আমরা দেখেছি যে বাঙালি জাতির যে ঐতিহ্য এবং জাতিতে এবং সাম্প্রদায়িক যে সুশরীতে যারা ত্রস্ত ছিল তাদের সকলের ঐকান্তিক আত্মত্যাগ এবং অনেকের মৃত্যুবরণের মধ্য দিয়ে সেখানে একটা নতুন দিশা আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি না সেই দিশা আমাদের কতটুকু আলো দেবে, তবে সেটা আমরা বলতে পারি 1952 আন্দোলন, 71-এর যে ভাষা আন্দোলনের বিনিময়ে বাংলাদেশ যে গঠিত হয়েছিল, তার যে নায়ক আমরা বলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, বাঙালি জাতির নায়ক এ মুজিবুর রহমানের যে অবদান সেটা আমরা ভুলতে পারবো না। এবং এই অবদান পৃথিবীর বুকে আজও লেখা থাকবে এবং আগামী দিনও লেখা থাকবে। কারণ উনি যে ডাক দিয়েছিলেন, যে জনমত গঠন করেছিলেন, সেই জনমত, সেই দেশনায়ক আমরা দ্বিতীয় আর কোথাও দেখতে পাই না। সেদিক দিয়ে আমরা বলবো, আমরা ভারতবাসী হিসাবে, আমি একজন বাঙালি হিসাবে, এবং প্রতিটি ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। প্রতিটি ভাষা, মাতৃভাষা তার সমান গুরুত্ব দেওয়া উচিত। এবং তার নজির আমরা দেখেছি ত্রিপুরার বুকে। ত্রিপুরাই প্রথম সম্ভবত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার ডিক্লারেশনের আগে, অনেক বছর আগে থেকে ত্রিপুরা রাজ্যে মাতৃভাষা দিবসটি আমরা পালন করে এসেছি। আমরা দেখেছি যে শ্রদ্ধার সহিত প্রতিটি মাতৃভাষা, শুধু বাংলা ভাষা নয়, প্রতিটি প্রতিটি জাতি তার মাতৃভাষা যাতে নির্বিঘ্নে, যাতে স্বতঃস্ফূর্তভাবে তারা পালন করতে পারে এবং তারা বলতে পারে, তারা যাতে উন্নত হতে পারে, এবং একই ভাষার সঙ্গে আরেক ভাষাকে সেখানে সম্মান জানানো, তাদের প্রতি সমর্থন দেওয়া, মানসিকভাবে এই যে তৈরিটা ত্রিপুরা রাজ্যে প্রথম আমরা শুরু করছি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটা শুরু হয়েছিল। তাই আজকে এখানে দাঁড়িয়ে, আজকে আমি যেই চ্যানেল আমার সামনে সেখানে মাইক্রোফোন ধরে রেখেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কারণে এই ধরনের অনুষ্ঠান এবং এই ধরনের বিষয় যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা এবারও পালন করতে যাচ্ছি কেন্দ্রীয়ভাবে খোয়াই শহরে স্বপনপুর অডিটোরিয়ামে, সেখানে সুভাষ পার্কে হতে যাচ্ছে। সেখানে আমাদের রাজ্যের এবং আমাদের রাজ্যের বাইরে পার্শ্ববর্তী রাজ্য শিলচর, আসাম থেকে এবং কলকাতা থেকেও সেখানে কবি সাহিত্যিকরা সেখানে অংশগ্রহণ করবেন। এবং আমি সেই কথাটাই বলবো যে যদি মাতৃভাষা আমার না থাকে, মাতৃভাষা ছাড়া কোনো জাতি তার জাতিসত্তা, তার দেশপ্রেম, তার যে অন্তর্নিহিত বোধ, অন্তর্নিহিত যে প্রতিভা, তা যত সহজে প্রকাশ করা যায়। হ্যাঁ, অন্য ভাষা প্রয়োজন আছে, প্রয়োজন আমি অন্য ভাষা শিখবো, আমি প্রতিটি ভাষাকে শ্রদ্ধা করব, কিন্তু আমি মাতৃভাষাকে বাদ দিয়ে নয়। যদি আমি মাতৃভাষাকে বাদ দিয়ে অন্য ভাষার শ্রদ্ধা করি, সেটা আমার মায়ের প্রতি অশ্রদ্ধা করা হবে, আমার দেশের প্রতি অশ্রদ্ধা করা, আমার মাতৃভূমির প্রতি অশ্রদ্ধা, আমার জননীর প্রতি অশ্রদ্ধা করা হবে। তাই প্রতিটি জাতি তার মাতৃভাষার প্রতি তার আনুগত্য যেমন থাকবে, তার শ্রদ্ধা থাকবে, তার ভালোবাসা থাকবে, এবং সেই মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার জন্য আমি যে কথাটা বলবো, আগামী প্রজন্ম যারা, তাদের কাছে এই বার্তাটাই দেব যে যার যে মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষা আমরা শিক্ষা গ্রহণ করব, কিন্তু মাতৃভাষাকে বাদ দিয়ে নয়। মাতৃভাষাকে বাদ দিয়ে আমি অন্য ভাষাকে আমি প্রাধান্য দেব, সেটা
আমার কাছে অন্তত আমি সেটাকে মেনে নিতে পারছি না। আমি মাতৃভাষার মাধ্যমে বড় হয়েছি, পাশাপাশি অন্য ভাষায় আমি সেখানে শিখেছি, শিক্ষকতার জীবন অনেক দিন কাটিয়েছি এবং সংস্কৃতি প্রেক্ষাপটে যদি আমি মাতৃভাষাকে না নিয়ে আসতে পারি তাহলে আগামী দিনে আগামী প্রজন্মের কাছে সেটা অন্ধকার থেকে যাবে। সেখানে আমি সেটাই বলবো, আমরা দেখেছি যে মাতৃভাষায় এমন ভাষা যেটা গাছ ফলে ফুলে ভর্তি হয়ে আছে, তার শেকড় কোথায় জানি না, সেটাকে আম গাছকে সেটা গাছে ধরে না মাটি ধরে। মাতৃভাষা ছাড়া যারা অন্য ভাষাকে প্রায়োরিটি বেশি দেয় সেখানে এরকমই হবে যে গাছে ফল ফলেছে, বুঝতে পারবে না গাছের ফলনটা কীভাবে হয়েছে। মাতৃভাষা এমন ভাষা, তার শেকড়ের শিক্ষা দেয়, তার মূলের শিক্ষা দেয়, সে কোথেকে তার উৎপত্তি সৃষ্টিকে শেখায়। তাই সেটাই আপনাদের কাছে আমি বলতে চাইছি। আগামী 21শে ফেব্রুয়ারি আমরা আবারও আন্তর্জাতিক মাতৃভাষার শ্রদ্ধা নিবেদন আমরা সকলে যার যার মতো করে বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গায় আমরা করতে যাচ্ছি। সকলের প্রতি আমাদের সমর্থন, আমাদের সেখানে বার্তা সেটাই দেব যে আগামী প্রজন্ম বিদ্যালয় স্তর থেকে আরম্ভ করে কলেজ স্তরে যারা রয়েছেন আপনারা এগিয়ে আসুন, যার যার মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাই। আমরা 21শে ফেব্রুয়ারি সেই দিশা নিয়ে আমরা আগামী দিনে কাজ করব এবং সংস্কৃতির যে প্ল্যাটফর্মটাকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে চাই, সুস্থ সংস্কৃতি, সুস্থ বাতাবরণ, একে অন্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ অসাম্প্রদায়িক মনোভাব। সেখানে আমাদেরকে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক মনোভাব, মানবিকতার কথা বলেছেন। সুকান্ত আমাদেরকে সাম্যের কথা বলেছেন। সব মিলে আমাদের ভারতবর্ষ যে মহাপুরুষদের যে ভূমি, বিবেকানন্দের সেই ভূমি, বঙ্কিমচন্দ্রের সেই ভূমি, আমরা গর্বিত। আমাদের দেশে এতজন বিদ্বান লোক, এতজন জগৎ বিখ্যাত নোবেল জয়ী সেখানে জন্মগ্রহণ করেছেন। সেই দেশে আমি উত্তরসূরি হিসাবে আমি যার যার মাতৃভাষার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এবং প্রতিটি মাতৃভাষা তার সমান গুরুত্ব সেখানে উপলব্ধির মধ্য দিয়ে এবং তার যে কাজ, তার যে সংস্কৃতি, তার যে সাহিত্য, তার যে শিল্পকর্ম, সেটা আগামী দিনে আরও সবার সামনে তুলে ধরবে। এবং যেই কথা নিয়ে আমি শুরু করেছিলাম যে বাংলা ভাষা আজ বিভিন্ন জায়গায় আক্রান্ত, বিষয়টা অত্যন্ত দুঃখের বিষয়। বাংলা জাতি সেখানে আক্রান্ত আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ইস্যুতে সেখানে দেখতে পাচ্ছি। সেই জায়গাটা আমাদের বন্ধ করতে হবে এবং প্রত্যেকের প্রতি প্রত্যেকের আমাদের একাত্মবোধ, আমরা এক অভিন্ন, আমরা ভারতীয়, আমরা ভারতবাসী, আমরা ভারত মাতার সন্তান এবং ভারতের ঐতিহ্য আমার ঐতিহ্য এবং সেখানে প্রতিটি জাতির সেখানে সমানভাবে সেখানে তার বসবাস এবং তার বিকাশ যাতে ঘটে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং আমাদের বিশেষ করে মৈত্রী সংসদ ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7। আমরা আগামী নতুন প্রজন্মের কাছে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সেমিনার, বিভিন্ন স্বাস্থ্য শিবির, বিভিন্ন যে সামাজিক যে দায়বদ্ধতা তা নিয়ে আমরা কাজ করছি এবং আগামী দিনেও আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করছি। এবং আমাদের যে মৈত্রী সংসদের সম্মানীয় সদস্যগণ, আমাদের যারা রয়েছেন সম্পাদক, সভাপতি, তারা এই বিষয়টা প্রতিনিয়ত দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। আগামী দিনেও আমরা নিরলসভাবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব মানব সভ্যতা বিকাশের ক্ষেত্রে, মানুষের উন্নতির জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেই কাজগুলো আমরা করতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে কামনা করছি। আচ্ছা গৌরাঙ্গবাবু, এটা তো অনস্বীকার্য, এআই যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ইংরেজি ভাষার গুরুত্বকে আমরা খাটো করে দেখতে পারি না এবং গ্লোবাল পার্সপেক্টিভে এটার একটা গুরুত্ব রয়েছে বই কি। এখন সেই দিক থেকে দেখতে গেলে আমাদের রাজ্যে, অন্তত ত্রিপুরা রাজ্যে বা বাংলাদেশ বলুন, ওয়েস্ট বেঙ্গল বলুন, পশ্চিমবঙ্গ বলুন, দিল্লিতে যেখানে বাংলা ভাষাভাষীরা আছে, তারা এখনো মাতৃভাষাকে আঁকড়ে ধরে থাকার যে মানসিকতা, মাতৃভাষার প্রতি সম্মান বোধ, এটা জ্বলন্ত এবং জীবন্ত। তথাপি আপনার কি মনে হয় যে আমাদের যে ছোট ছোট কচি কাঁচারা আছে তাদের তো কোনো দোষ নেই। এক নম্বর হচ্ছে
কেরিয়ার ল্যাঙ্গুয়েজ বা অনেকে বলে পেটের ভাষা ইংরেজি, তো কেরিয়ারকে বাঁচানোর জন্য হয়তো তারা ইংরেজিকে আঁকড়ে ধরতে চাইছে। এখন সেই দিক থেকে যে যারা তাদেরকে গাইড করছেন, মাতা পিতা থেকে শুরু করে শিক্ষক সমাজ, তাদেরও কি একটা নৈতিকতা বোধের ঘাটতি কোথাও রয়েছে যে আমার ছেলের বাংলাটা তো আসে না? তো এই ধরনের যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে আজকের প্রজন্মের যে কচিকাঁচা আছে, শিশুরা আছে, ছাত্রছাত্রী আছে এবং মাতা পিতা আছে, শিক্ষক সমাজ আছে, তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে? আপনি ঠিক সময় উপযোগী কথাগুলো বলছেন। আসলে আমাদের মাতৃভাষা গুরুত্ব বলতে সেটাই আমরা বুঝি। মাতৃভাষার পাশাপাশি আমার প্রয়োজনে যে ভাষা, সেটা ইংরেজি হতে পারে, অন্য যে কোনো ভাষা হতে পারে। তার প্রয়োজনে, তার জীবন জীবিকার প্রশ্নে, তার ক্যারিয়ারের প্রশ্নে নিশ্চয়ই তার গুরুত্ব দেবে। এবং আপনি বলুন বা আমরাই বলুন, আমরা যে বাংলা মাধ্যমে পড়ে এসেছি, আমি ইংরাজি মাধ্যমের প্রতি আমার বিন্দুমাত্র কোনো বিষয় নেই, তাকে আমি শ্রদ্ধা করি, তাকেও ভালোবাসি আমি। আমরা কি ইংরেজি জানি না? আমাদের ছেলেমেয়েরা বা আমাদের সমবয়সী যারা অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার যারা পড়েছে, তারা বলেছে যে প্রথম দিকে হয়তো বা কিছুটা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু ওদের চেয়ে এখন ভালো ইংরেজি বলতে পারি। তো আমাদের মধ্যে বিশেষ করে অভিভাবক অভিভাবিকা যারা আছেন, আমরা বিভিন্ন সময় এটা বলে থাকি, আপনি ইংরেজি শিখবেন, ইংরেজি মাধ্যম স্কুলে পড়াবেন, ভালো কথা। তার পাশাপাশি তার মাতৃভাষাটা রাখুন, মাতৃভাষাটা তাকে চর্চা করতে দিন। এবং আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন যে কমিশন বা বিভিন্ন মহাপুরুষরা যে কথাটা বলেছেন, যে শিক্ষার শুরুটা মাতৃভাষা দিয়ে যদি করা যায়, তাহলে তার শিক্ষাটা পূর্ণতা লাভ করে। আমি বাঙালি হয়ে আমি সাহেব সেজেছি, কিন্তু আমি এসে যদি আমি আমার মায়ের সঙ্গে, আমার মা তো ইংরেজিতে কথা বলে না, আমার মা বা হিন্দিতে কথা বলে, আমার মা বাংলা বলে, আমার মায়ের সঙ্গে এসে আমি বাংলায় কথা বলবো না। আমি দুলান বাংলা ভাষা না লিখতে পারলে আমার মায়ের কাছে চিঠি বা মায়ের কাছে যে আমি মেসেজটা করবো, মা কী করে বুঝতে পারবে? তাহলে আপনি ইংরেজি শিখুন বা অন্য যে কোনো ভাষা প্রয়োজন, নিশ্চয়ই আমি প্রথমেই বলেছি, আমি প্রতিটি ভাষাকে আমরা শ্রদ্ধা করি, প্রতিটি ভাষার গুরুত্ব সমান। সেখানে দাঁড়িয়ে সে ইংরেজি ভাষায় করবে, কিন্তু বাংলা ভাষাভাষী পাশাপাশি, অর্থাৎ বাংলা বলতে আমি বোঝাচ্ছি মাতৃভাষা। সে যদি ইংরেজি হয়, সে ইংরেজি ভাষা তার প্রয়োজন, তারপর অন্য ভাষা সে শিখবে। সে যদি হিন্দি ভাষাভাষী, তার মাতৃভাষা হয়, সে হিন্দি ভাষা শিখবে, পাশাপাশি অন্য ভাষা তার প্রয়োজনীয় ভাষা সে শিখবে। সেটার জন্য আমি সরাসরি না বলবো, আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা দেখেছি যে ইংরেজি মাধ্যমে আমি পড়াচ্ছি, সেখানে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ বা তার আরেকটা ল্যাঙ্গুয়েজের যেখানে প্রয়োজন হয়, সেখানে অপশনাল যে কথাটা থাকে, বলা হয় আপনি সেখানে কি নেবেন। আমি বাঙালি হয়ে আমি বলছি বাংলাটা কঠিন, বাংলাটা বাদ দিয়ে দিন, এখানে হিন্দিটা দিয়ে দিন। তাহলে তারা বাংলা পড়ার কোনো সুযোগই রয়ে গেল না। ইংরেজি মাধ্যমিক স্কুলে ইংরেজি সমস্ত সাবজেক্ট ইংরেজিতে পড়ছে, এতে কোনো আমরা অনুভব দেখছি না। কিন্তু সেখানে থার্ড ল্যাঙ্গুয়েজ বা তার যে তৃতীয় ভাষা, তার যেটা অপশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে তাকে যে অপশন দেওয়া হলো, তুমি একটা সাবজেক্ট নাও, সেখানে তাকে আমি বাঙালি হয়ে বাংলা সাবজেক্টটা বাদ দিয়ে তাকে হিন্দি বা আদার্স বা সংস্কৃত বা অন্য কোনো ভাষা আমি তাকে সেখানে দিয়ে দিচ্ছি। আমি জানি না এতে আমাদের যারা অভিভাবক যারা আছেন, তারা কি বুঝিয়ে বা কি জেনে করছেন, নিশ্চয়ই ওনাদের মধ্যে কিছু বিষয় আছে। তো সেদিক দিয়ে আমি বলবো যে আমি যদি বাঙালি হই, আমি যদি ইংরেজি হই, আমি যদি হিন্দি ভাষাভাষী হই, তাহলে আমার একটা ভাষা, আমার মাতৃভাষা রেখে তারপরে আমি অন্য আদার্স আমার প্রয়োজনীয় ভাষা আমি সেখানে নেব। তাহলে আমার মাতৃভূমির প্রতি, আমার মায়ের প্রতি, আমার জননীর প্রতি, আমার সংস্কৃতির প্রতি, আমার মাতৃভাষা ছাড়া আমার জাতিসত্তার বিকাশ হতে পারে আমি অন্তত বিশ্বাস করি না। অন্তত আমার জাতিসত্তার বিকাশে, আমার পূর্বপুরুষের বিকাশে, আমার পূর্বপুরুষের পরিচয়ই জন্য আমার মাতৃভাষা একান্ত প্রয়োজন, সেটা আমি মনে করি। আচ্ছা, আমরা অনুরোধ করবো আপনাকে অধীর আগ্রহে আপনি যদি মাতৃভাষা দিবস উপলক্ষে অন্তত একটি আবৃত্তি করে আমাদেরকে শোনান, অবশ্যই আপনার পছন্দের। নমস্কার। এই অমর একুশকে সামনে রেখে শত শত শহীদের রক্তের বিনিময়ে যে অমর 21শে ফেব্রুয়ারি, সেই শিহরণ জাগানো সেই দিনটি, আমার ভাইয়ের রক্তে আগানো 21শে ফেব্রুয়ারি সত্যি বাঙালি জাতির
সেই যে প্রাণের গান, সে বাঙালি জাতির সে প্রাণের কথা তার মধ্যে রয়েছে, তার আত্মবলিদানের কাহিনী রয়েছে, সে উন্মাদনা, সে উজ্জীবনী শক্তি নিয়ে আমরা আজও এই বাংলা ভাষার প্রতি, মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কাজ করে এসেছি বাংলা ভাষা বিকাশের জন্য, পাশাপাশি প্রতিটি ভাষা মাতৃভাষা বিকাশের জন্য। তার নিরিখে আমার স্বরচিত কবিতা আমার চোখে অমর একুশ। অমর একুশ মায়ের ভাষা, অমর একুশ মায়ের চোখে, অমর একুশ আছে দেশে। অমর একুশ লড়াই সংগ্রামে, অমর একুশ অঙ্গীকারে, অমর একুশ শিলচর ঢাকাতে, অমর একুশ রমনাতে, অমর একুশ রক্ত ঝরায়, অমর একুশ লাল ফাগুনের কণ্ঠমালায়, অমর একুশ তাল শিমুলে, অমর একুশ রক্ত পলাশে, অমর একুশ জুমের খেতে, অমর একুশ কৃষক ভাইয়ের ধানের খেতে, অমর একুশ ভোরের পাখি, অমর একুশ করে ডাকাডাকি, অমর একুশ নদীর চরে, অমর একুশ দিগ্বিজয়ের প্রাতে, অমর একুশ চোখের পাতায়, অমর একুশ সকল আশায়, অমর একুশ চোখের ফাঁকে, অমর একুশ পৃথিবী জুড়ে, অমর একুশ লক্ষ হাজার ঘরে, অমর একুশ প্রাণ খুলে কথা বলে, অমর একুশ ফেব্রুয়ারি, অমর একুশ তোমায় কি ভুলতে পারি, অমর একুশ মনে প্রাণে, অমর একুশ আজ শপথে। এই অমর একুশ বাঙালি জাতি সত্তার একটা দীর্ঘস্থায়ী সংগ্রামের ফসল। সেই ফসলের ডাকে ইউনেস্কো থেকে সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ আমরা পালন করি 21শে ফেব্রুয়ারি। যতদিন বাঙালি জাতি থাকবে, যতদিন বাঙালি সত্তা থাকবে, ততদিন 21শে ফেব্রুয়ারি শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি আমরা জানাবো। আমাদের পরবর্তী প্রজন্ম এই 21শে ফেব্রুয়ারি অমর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে এই অমর একুশ গঠিত হয়েছে, তাদের প্রতি আবারও আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জ্ঞাপন করছি। পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা আর দ্বিতীয় ঘটেনি। এটা ভাষার জন্য, এটা দেশের উৎপত্তি, এটা ভাষার জন্য লাখ লাখ রক্ত স্বতঃস্ফূর্তভাবে আত্মবলিদান, মা বোনদের সম্ভ্রমের যে ইতিহাস রয়েছে, রক্তক্ষয়ী ইতিহাস, সেই ইতিহাস এত সহজে মুছে যেতে পারে না। এই রক্ত পলাশের সেই ইতিহাস, রক্ত পলাশ, এই পলাশ যতদিন পৃথিবীর বুকে থাকবে, ততদিন অমর একুশ জীবিত হয়ে থাকবে। নমস্কার, সবাই ভালো থাকুন। আমরা প্রতিটি ভাষার প্রতি সমান মর্যাদা, সমান শ্রদ্ধা জানিয়ে आगामी जातिसत्तार प्रति আমরা विनम्र श्रद्धा निवेदन करते हैं। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.